দুর্গাপুর ইস্পাত হাসপাতালে এক অস্থায়ী আয়ার কঙ্কালসার দেহকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর থানার ডি সেক্টর মার্কেট এলাকায়। মৃতার নাম ছবি দাস, বয়স 55। তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে আয়া হিসেবে কাজ করতেন। স্থানীয়দের অভিযোগ, ছবি দেবী ডি সেক্টরে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পাশেই দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসনে স্বামী প্রদীপ চক্রবর্তীর সঙ্গে থাকতেন। বুধবার ওই বাড়ি থেকে পচা গলা দুর্গন্ধ বেরোতে দেখে সন্দেহ হয় এলাকাবাসী। পরে ঘরের ভেতরে ঢুকে কঙ্কালসার দেহ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পুলিশ পৌঁছে কঙ্কালসার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে মৃতার স্বামী প্রদীপ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে অশান্তি চলছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ছবি দাস খুব ভালো মানুষ ছিলেন। কয়েক মাস ধরে দাম্পত্য কলহ চলছিল, সেই থেকেই এই খুন হয়েছে বলে মনে করা হচ্ছে। গন্ধ যাতে বাইরে না ছড়ায় তার জন্য দেহের উপর নুন ছেটানো হয়েছিল। আমরা দোষীর কঠোর শাস্তি চাই। আমাদের সঙ্গে স্যার ডিউটি করতো হসপিটালে, মেন হসপিটালে। আজকে অনেক দিন, মানে কমসে কম 45-50 বছর কাজ করতো। ওর থাকার কোনো জায়গা ছিল না, কিন্তু ও এই টিপুর সাথেই থাকতো। আমাদেরকে বলতো আজকে জানতে কয়েকদিন আগেও আমরা জেনেছিলাম যে ওর বাড়িতে একটা বডি আছে। তো এখানকার দাদারা গিয়ে খোঁজাখুঁজি করেছে, কিন্তু ওই রুমটাই দেখেনি যে বডি আছে কিনা। আজকে হঠাৎ করে এখানকার দাদারা ফোন করে বললো যে ছবির বডি পাওয়া গেছে। বিধাননগরে ভর্তি ছিল, 2-2.5 মাস ধরে বিধাননগরে ভর্তি ছিল। তারপরও চলে এসেছিল এখানেই থাকতো। হ্যাঁ, তাছাড়া আবার কি, ওখানটায় যেভাবে বডিটা রয়েছে আপনারা গিয়ে দেখুন না, পুড়িয়েছে প্লাস নুন দিয়েছে, কিছুই নেই, পুরো গলে গেছে চামড়াগুলো। বলতে পারবো না, কিন্তু এটুকু জানি যে ও ডিউটি করতো। ডিউটি করার সঙ্গে সঙ্গে ও যেত, একে নিয়ে আসতো, দিয়ে আসতো, এমনকি ওর কাছ থেকে টাকা পয়সাগুলো সব নিত। এই টিপু সব নিয়ে নিত। হ্যাঁ, টিপু সব নিত। ঘটনাটা শুরু হয়েছিল সরস্বতী পুজোর আগের দিন। কোনো কাওয়ারি পট্টির লোক ওখানে দেখেছিল। তখন দেখার পরে আমাদের ছেলেরা গেছিল, গিয়ে সেদিনকে খুঁজে পাইনি। তো আজ আমাকে এই ঠেলাগাড়ি পরোটাওয়ালা ও আমাকে ডাকলো, দাদা একবার আসলে, তো আমরা এখানে সবসময় থাকি, 24 ঘন্টা থাকি, তো তুমি একবার দেখে যাও তো এটা কি মনে হচ্ছে। আমি দেখলাম, আমি তো দেখে পরিষ্কারই মনে হলো এটা একটা মহিলার বডি, এবং অনেক দিন আগেই এটাকে, আর ওকে প্রচুর মারধর করতোইও। তো টাকা পয়সা ওই মহিলার কাছ থেকে নিত। কে নিত? এই টিপু নিত। পেড অ্যাটেন্ডেন্ট আমাদের হসপিটালে, ডিএসপি মেন হসপিটালে এই যে মহিলারা এসছে, পেড অ্যাটেন্ডেন্ট আয়ার কাজ করতো। তো মেন কথা হচ্ছে ওই ওকে লাস্ট আমি একবার টয়লেট করতে গিয়েও দেখেছি ওকে মারছে। ওইখানে মন্দিরের পুরোহিতরা একজন আছে, ওনাকে ডাকলো, উনি বলতে পারবে। হ্যাঁ, সমস্ত কিছু আরো মারধর ওরা দেখতোই। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। ওই এলাকায় পুলিশ লেখা কর্ডন করে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে এসিপি সুবীর রায়। এদিন এসিপি সুবীর রায় এসে জানান, একটি কঙ্কালসার দেহ পাওয়া গেছে। সেটিকে উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, তবে আইডেন্টিফাই হয়নি এবং মৃতার হাজবেন্ডকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। একটা স্কেলিটন পাওয়া গেছে, আমরা ওটা রিকভারি করে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। বাকি দেখা যাক, এটা তো যেহেতু স্কেলিটন, ঠিক আছে, এখন আইডেন্টিফাই হয়নি। ওর হাজবেন্ডকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তো জিজ্ঞাসাবাদ হোক, খুব প্রাইমারি স্টেজে আছে। যেহেতু স্কেলিটন, সাসপেক্টেড টু বি অফ ছবি দাস, ঠিক আছে, প্রদীপ চক্রবর্তীর ওয়াইফ। তো ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.